কি হলো? এরপর বক্তব্য রাখছেন বাংলার বাহিনী আমাদের সকলের মা বঙ্গজননী, আমাদের সর্বজন সত্ত্বেও দিদি, উনি নিজে বক্তব্য রাখছেন। উপস্থিত আমার মা ভাই বোনেরা, আপনাদের সকলকে বীরভূমের লাল মাটিতে, রাঙা মাটিতে আমার সালাম, আমার জোহার, আমার অভিনন্দন, আমার নমস্কার, আমার নমস্তে, জয় জিনেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বীরভূমের মাটি আমার নিজের মাটি। এই বীরভূমের গ্রামে ছোটবেলায় আমি প্রতিবার পরীক্ষার পর একবার করে আসতাম আর 1 মাস করে থাকতাম। তাই বাংলায় যদি গ্রামের আলের উপর দিয়ে হাঁটতে বলেন, আমি সেটা পারি। কারণ ছোটবেলায় আমি ধান কাটা থেকে শুরু করে আমি ধান কাটতেও পারি, ধান পুঁততেও পারি। আমি আখের খেতে গিয়ে আখও কেটেছি। তাল চাষের সময় মামার বাড়িতে কত তাল চাষ নিয়ে আসতো। কাজেই বীরভূমের মাটি হচ্ছে শস্য শ্যামলা, কৃষকদের ফসলের সবুজ শ্যামল মাটি। একদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের ভরা স্পন্দন, বাংলার সংস্কৃতির প্লাবন, ছাত্র যৌবনের অভিনন্দন, মা বোনেদের শুভনন্দন, সকলকে শুভেচ্ছা জানিয়ে, আগাম শুভ নববর্ষ জানিয়ে আমার প্রার্থীরা যারা আছেন আমি তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমার এখানে প্রার্থী আছেন বিধান চন্দ্র মাঝি, আমাদের এখানে প্রার্থী আছেন কাজল শেখ হাসান কেন্দ্রে, আমাদের এখানে প্রার্থী আছেন ছানাজ কেতুগ্রাম কেন্দ্রে, আমাদের এখানে প্রার্থী আছেন নরেশ বাউরি, তিনি হচ্ছেন প্রার্থী দুবরাজপুর বিধানসভা। আমাদের প্রার্থী আছেন চন্দ্রনাথ সিনহা, বোলপুর, আমার চিরদিনের সাথী। আমার এখানে প্রার্থী আছে রানা মানে অভিজিৎ, একেবারে ফুল্লরা মায়ের জায়গা, লাভপুর কেন্দ্র। আমার এখানে প্রার্থী আছেন আশিস ব্যানার্জি, রামপুরহাট, যেখানেই আমি বলছিলাম ধান ক্ষেত থেকে শিব মন্দির সর্বত্র আমার বিচরণ ছিল, এখনো আমার মনে আছে। এছাড়াও আমার এখানে অনেক নেতৃবৃন্দ আছেন। অসিত আছে আমাদের সাংসদ, সুদীপ্ত ঘোষ, বিকাশ রায়চৌধুরী, স্বর্ণলতা সোরেন, রবি মুর্মু, নুরুল ইসলাম, সাহারা মণ্ডল, অভিষেক ব্যানার্জি বুড়ান, বুদ্ধদেব হাসদা, কাজী ফরজুদ্দিন, শেখ হুমায়ুন, মিহির রায়, সুব্রত ভট্টাচার্য, কৃষ্ণগোপাল মাঝি, কাজী মোহাম্মদ হানিফ, সঞ্জীব কুমার মুখোপাধ্যায়, বিপ্লব ব্যানার্জি, কাজী নাসিরউদ্দিন, আব্দুল খালিক সহ আমার অসংখ্য গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, টাউন থেকে শুরু করে
ভূত অঞ্চল থেকে শুরু করে আমার বিএলও 1 বিএলও 2 থেকে শুরু করে